ভালোই ঠান্ডা পড়েছে জানো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালোই ঠান্ডা। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বুঝতেই পারছো যাচ্ছি বাজারে। চলো দেখা যাক বাজারে কি পাওয়া যায়। বাজার পুরো ফাঁকা, কয়েকটা খালি মাছের দোকান বসেছে। মাছ নিতে হবে, ওই কাকুটার থেকে মাছ নেব। এই যে দাও কাকু। হ্যাঁ, শাশুড়ি নিতে বলেছে পেঁপে, কিন্তু সবজির দোকানে একটা মাত্রই বসেছে। পেঁপে আছে, হ্যাঁ এই যে পেঁপে আছে। একটা ছোট দেখে আমার পেঁপে দাও তো, ছোট দেখে দেবে। সামনেরটাই দিয়ে দাও না ভালো হলে। হ্যাঁ ওটা দিয়ে দাও। কাকু একটা দুধ দাও। বাজার থেকে এসে চেঞ্জ করে এখন পেট ভরে জল খাচ্ছি আর কি। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সঙ্গে সঙ্গেই আমি মোটামুটি পেট ভরে একটু জল খাই। আজকে আর সেটা হয়নি, তাই সেই কারণে জল তৃষ্ণাও পেয়ে গেছিলো। দেখবে যে কোনো অভ্যেস যদি তুমি তৈরি করো না, আর একদিন যদি সেটা কোনোভাবে ভুল হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সেই সময় সেই জিনিসটার ক্রেভিং হবে। তো জল খেয়ে এখানে বসে পড়েছি কিছু জামাকাপড় কাচতে। সেগুলো হচ্ছে বরের জামাকাপড়। গতকাল একটা বিছানার চাদর ভেজানো আছে, এখন প্রতিদিনই মোটামুটি আমাকে কাচতে হচ্ছে। ডেলি ইউজের জামাকাপড়গুলো কাচতে খুব একটা তো অসুবিধা হয় না। আমার অসুবিধা হয় জানো তো ওই ভারী ভারী বিছানার চাদরগুলো কাচতে, কিন্তু কিছু করার নেই। বড় এখন সময় পায় না যে ওকে একটু বলবো কেচে দিতে। আর এদিকে ওয়াশিং মেশিনটাও খারাপ, আর এখন সারানোর তো কোনো প্রশ্নই আসে না, কারণ এখন সারানো যাবে না। দেখি নুন আছিস না নেই। নুন নেই হ্যাঁ, এটার মধ্যে তো নেই। এইটার মধ্যে দেখা যাক। ও নেই হ্যাঁ নুন নেই হ্যাঁ। ভাবো, আমি ভেবেছি গামলার মধ্যে নুন আছে, এখন আবার যেতে হবে আমাকে দোকানে নুন আনতে। মাই গড, রান্না করতে গিয়ে যে এই জিনিসগুলো না জাস্ট কান্ট টলারেট, বাট যেতে তো হবে। নুন ছাড়া তো রান্না করা যায় না। হলুদ ছাড়া তাও রান্না করে নেওয়া যেতে পারে, বাট নুন ছাড়া ইম্পসিবল, তাই না? পায়েস টায়েস হলে তাও করা যায়। আরেকজনকে দেখো, এই কী খবর তোর, কাঁপছিস কেন? আমাকে একটা নুন দাও তো। বাজার থেকে নুন নিয়ে এসে, মানে দোকান থেকে নুন নিয়ে এসে পরোটা ভাজতে গিয়ে দেখি সাদা তেলও নেই। ও মাই গড, কী হবে এখন? তারপরে যাই হোক, সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিলাম পরোটা। অনেকদিন খাইও নি ঘিয়ে ভাজা পরোটা। চলো খাওয়া যাক। খাবোটা কি দিয়ে? চিনি দিয়ে খাচ্ছি জানো, কিছু করার নেই। দূর, একটা পরোটা খাবো, আবার কে আলু ভাজবে, এই করবে ওই করবে। একটু চিনি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে ভেজেছি বলে। তেল দিয়ে ভাজলে একটুখানি সস মাখিয়ে নিতাম, রোলের মতন হয়ে যেত। চলো খাই। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, না খেলে হতো না। 11:15 বাজে। আর আজকে কী রান্না করব তো দেখতেই পারবে। চলো তোমরা, তোমাদের সাথে একদম খুঁটিনাটি আজকে সমস্ত কিছু পুরো দিনটা শেয়ার করছি। যারা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করো যে কতটা ভালো লাগছে, ঠিক আছে? আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। এখন চিনি দিয়ে পরোটা খেতে খেতে একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মা আটার লেচির ভেতরে চিনি ঢুকিয়ে ছোটোবেলায় মানে মিষ্টি রুটি করে দিত, সেটাই আমরা কত ভালো মুখ করে খেতাম। আর এখনও কিন্তু ঘিয়ে ভাজা পরোটাটা চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগলো। বসিয়ে দিয়েছি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না। মাছের কালিয়ার রেসিপিটা তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দেবো। আর করছি পেঁপে আলুর একটা নিরামিষ তরকারি। গেছে আমরা এদিকে পেঁপে আলু দিয়ে আজকে নিরামিষ তরকারি। এর মধ্যে একটু ঘি দিয়েছি, আর এইখানে হচ্ছে মাছের কালিয়া। এই যে
বর তো এই নিরামিষ পেঁপে আলুর তরকারি খাবে না, তো বরের জন্য ভেবেছি একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজা করব, বাট এখন না। যে কোনো ভাজা দেখবে একটু গরম গরম খেতেই ভালো লাগে, তাই ভাবলাম সেটা রাতেই করে নেব। এখন বেকার কেউ খাবেও না, ভেজে রেখে ঠান্ডা করে কোনো লাভ নেই। আর জামা কাপড় কাচার সময়, ভেজানোর সময় যেই কথাটা বলছিলাম যে দেখো, যখন আমাদের ভালো সময় ছিল, বরের অনেক ভালো সময় ছিল, এখনও ভালো রোজগার, ভালো সময়, কিন্তু ওই যে ধার দেনা করে একটা ভুল করে ফেলেছে, তো তার পাশে তার সাথে তো থাকতেই হবে, অ্যাডজাস্ট করতেই হবে, নিজেকে বোঝাতে হবে যে না, এখন এই সময়টা তোমাকে একটুখানি বেশি পরিশ্রম করতেই হবে, বরের পাশে থাকতেই হবে। তো এটা জানো তো আমাদের দুজনের মধ্যেই খুব আছে যে দুজনের যখন খারাপ সময় আসে, এমনি সময় যতই ঝগড়া হোক, ঝাঁটি হোক, কিন্তু যখন দুজনের মধ্যে যে কোনো একজনের কোনো খারাপ বিষয় আসে, সময় আসে, তখন কিন্তু আমরা একে অপরের পাশে মানে ভীষণভাবে থাকি। তো এটা কিন্তু প্রত্যেকটা কাপল, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক, সবার মধ্যে থাকা ভীষণভাবে জরুরি, যেটা আজকাল ভীষণভাবে হারিয়ে যাচ্ছে সমস্ত কাপলদের মধ্যে। একটুতেই তারা অধৈর্য হয়ে যাচ্ছে এবং সেকেন্ড অপশন খুঁজতে বেরিয়ে পড়ছে, যেটা আমার ভীষণ ইরিটেটিং ব্যাপার লাগে। কি ভাবছো, দিনের আলো থেকে সন্ধে হয়ে গেল কি করে? এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলা আবারও সেকেন্ড টাইম আমি খাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন যাচ্ছি ছাদে। এই কারণে জানো তো, আমি ছাদে জামা কাপড় মেলতে চাই না, এভরিডে ভুলে যাই। আজকে পূর্ণিমার চাঁদটা দেখে নাও, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে চাঁদের আলোয় আমার মুখটা অল্প অল্প দেখা যাচ্ছে। এখন যাব রান্নাঘরে, ঢ্যাঁড়স আলু ভাজবো বললাম না, সেটা ভেজে একটু ডালও করতে হবে। বর বললে একটু ডাল করো তো। ঢ্যাঁড়স ভাজা, ডাল, রুটি সব হয়ে গেল। এখন বাজে ডট 8টা, পুরো ডট 8টা বাজে। এখন শুধু অপেক্ষা ফর মাই হাজব্যান্ড। একটুখানি ভিডিও দেখি। ফোন করলে ধরো না কেন দি? ফোনে এসছি, তো সেটা তো বলতে হয়, চলে এসছি। এই যে বরের রাতের ডিনার, ভাত, মাছের কালিয়া, ঢেঁড়স। না এটা বড় বাটি। আরে না বড় বাটি দিয়েছি বলে ভাতটা এক সাইডে দু হাত দিয়ে ধরবে, দ্বীপ পড়ে না যায়। বরের খাওয়ার পরপরই আমিও খেয়ে নিলাম, আর এইবারে বসেছি একটু স্কিন কেয়ার করতে। বেশ কয়েকদিন স্ক্রাবিং করা হয়নি, তাই আজকে একটু স্ক্রাবিং করছি, সেটা আবার নতুন পদ্ধতিতে। অন্যান্য দিন দুধ বা দইয়ের সাথে চালের গুঁড়ো মিশিয়ে স্ক্রাবিং করি, আজকে ভাবলাম যে একটুখানি অ্যালোভেরা জেলের মধ্যে চালের গুঁড়োটা মিশিয়ে স্ক্রাবার করি। তো সেটাই করছি, দুটোই ভীষণ বেনিফিট দেয় স্কিনের জন্য। চালের গুঁড়ো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করতে হেল্প করে, আর অ্যালোভেরা জেল স্কিনকে স্মুথ করতে হেল্প করে। তারপরে সেটা 2-3 মিনিট স্ক্রাবিং করে নেওয়ার পরে একটুখানি টোনার ইউজ করলাম। আমি টোনার হিসেবে না গোলাপ জলটা ইউজ করি। আমি না চেষ্টা করি যে খুব অ্যাফোর্ডেবলের মধ্যে নিজেকে যত্ন নেওয়ার, সেটা পোশাক আশাক বলো বা নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বলো। আর কি বলে ওটাকে, স্ক্রাবিং করার পরে আমি এখানে একটা রাইস ওয়াটার দিয়ে ক্রিম বানিয়েছিলাম। রাইস ওয়াটার মানে রাইস ভিজিয়ে রেখে 24 ঘন্টা সেই ওয়াটারটার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সিরাম বলো বা নাইট ক্রিম বলো তৈরি করেছিলাম, সেটাই এখন ইউজ করলাম। চলো, আমার স্কিন কেয়ার হয়ে গেছে, এবার আমি ঘুমিয়ে পড়ি। কালকে সকালে দেখা হবে, ব্লগটা চলবে কন্টিনিউ। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। এখন বাজে 11:15, আর আজকেও দেখো আমি কি খাচ্ছি। কি বলে, পোলাও বলতে যাচ্ছিলাম, পরোটা আর চিলি চিকেন। এই চিলি চিকেনটা সেই আগের দিন যে পোলাও চিলি চিকেন করেছিলাম, সেই চিলি চিকেনটা 3 পিস ছিল। আমি জানিই না ফ্রিজে কি কোন কৌটোতে কি আছে, দেখতে
দেখলাম, তো ভালোই হলো। একটুখানি ময়দা মাখা আটা মাখা ছিল, সেটা মিশিয়ে নিয়ে একটা বিগ সাইজের পরোটা করে নিয়েছি। এখন বাজে 11টা। আজকে জানো আমি বিন্দাস দেরি করে ঘুম থেকে উঠেছি যে আজকে রান্না নেই। কালকেই শাশুড়ি বলে দিয়েছিল যে কালকে রান্না করতে হবে না, মানে তুই তোর মতন করে নিস। আর আমার শ্বশুর আর শাশুড়ির নিমন্ত্রণ, মানে অ্যাকচুয়ালি আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি আর দীপ যাব না। হ্যাঁ, তো সেই কারণে শাশুড়ি বলেছিল যে তুই তোর মতো কিছু করে নিস, বাবা আর আমি যাব নিমন্ত্রণতে, আর রাতের বেলা হয়তো মাসিমণি খাবার টাবার পাঠিয়ে দেবে, এরকম বলেছিল। তো খাবার পাঠানোটা পরের ব্যাপার, এই বেলা তো আমাকে রান্না করতে হবে না, এইটা ভেবে ব্যাস বিন্দাস ঘুমোচ্ছি। ও বাবা, সকালবেলা উঠে 10:30টার সময় শ্বশুরমশাই বললে, বৌমা আমি কিন্তু যাচ্ছি না, আমার জন্য রান্না করো। তো যাই হোক, একটা মাছ আছে, ওটা একটু শ্বশুরকে আলু দিয়ে ঝোল করে দেবো, আর আমি ডিমের অমলেট করে দিয়ে আর একটু ডাল সেদ্ধও করবো, সেটা দিয়ে খেয়ে নেবো। চলো আপাতত ব্রেকফাস্টটা তো করি, তারপরে লাঞ্চ ডিনারের কথা ভাবা যাবে, তাই না? চলো বসিয়ে দিলাম ভাত। ভাবছি ডাল সেদ্ধ করব না নর্মাল পুরো ডাল করে নেব। কাকু 500 আলু দাও। যা বাবা, ভাবলাম শ্বশুরমশাইকে 1 পিস মাছ আছে না, ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। বাবা দেখি আলু নেই, কাকুর দোকানে গেলাম, কাকুর দোকানেও আলু নেই, আর কি করা যাবে, টমেটো দিয়ে সিম্পল পাতলা ঝোল করে দেবো। এখন নাইটি পরে বেরিয়েছি তো, এখন এইটা পরে বাজারে যাওয়া অসম্ভব। একটুখানি পেঁয়াজ নিয়ে আসলাম, কেন বলো তো, একটু তড়কা ভিজিয়ে রাখবো, যদি বাই চান্স রাতে করতে হয় তড়কা, আজকে যদি না করতে হয় তাহলে কালকে করে নেব, বা আজকেও করে নিতে পারি, রবিবার সকালবেলা হয়ে যাবে। এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে। ভাত বসিয়ে তড়কা আর ভেজালাম না, ছোলার ডালটা অনেক পুরনো, এটা ভিজিয়ে দিলাম। এই দেখো ডালের মধ্যে এরকম কারা ভালোবাসো, আমার তো গরম ভাতে খেতে বেশ ভালোই লাগে। এটা রেডি করে রাখলাম, খাওয়ার সময় চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো, ব্যাস হয়ে গেছে আমার 90% রান্না। মাছের ঝালটা একটু ফুটলেই নামিয়ে দেবো। আর এখানে বসেছি, মানে হাওয়া দিচ্ছে তো, শীত করছে রীতিমতো। এখন বাজে 12টা, তো এখন এরপরে আর কোনো কাজ নেই, কোনো অ্যাক্টিভিটি নেই, তো ভাবছি ব্লগটা এখানেই শেষ করে দিই। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আমাকে অবশ্যই একটুখানি কমেন্টে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আশা করি ভালো লাগবে। আর চলো তাহলে টাটা, আর কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও, লাইক আমার শাড়ির কালেকশন, আমার জুয়েলারির কালেকশন, বা আমার এখন আউটিংয়ে কোথাও গিয়ে ব্লগ বানানো সম্ভব নয়, তো ঘরে বসেই কোনো চ্যালেঞ্জ ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, টাটা।